নিয়ে চলে আসলাম। বাজার করে নিয়ে এসছো? হ্যাঁ। কি নিয়ে আসলে বাজার করে? দেখো কি কি নিয়ে এসেছি। কি নিয়ে এসছো দেখি, হাতে দেখি। অনেক কিছু নিয়ে আসলাম বাজারে। দাঁড়া দেখি 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 দেখি। বাবা কি অনেক কিছু তো দেখছি ব্যাগের মধ্যে। দেখো আচ্ছা দেখছি দেখছি, দাঁড়াও দাঁড়াও। অনেক বাজার করে এনেছে আজকে আমাদের দাদা ভাই। দেখি কি কি বাজার করে এনেছে। আজকে এমনি রান্না করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, অনেক বেলা, কারণ আজকের ওয়েদারটা দেখে বুঝতেই পারছে একদম রোদ নেই, কিছু নেই, সকাল থেকে ঠান্ডা। তো এখন অনেক বেলায় বাজার করে এনেছে। দেখি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে এদিকে। আর আমি বললাম যে রান্নার কিছু নেই, যাও বাজার করে নিয়ে আসো। তা বললো ঠিক আছে দাও, ব্যাগটা দাও, দিয়ে বাজারে গেল, এখন নিয়ে আসলো। দেখি কি এনেছে এখন দেখাও বন্ধুকে কি কি এনেছে। বাবা গো, এটা কি গো? ও বাপরে, দেখ ঢেলা মাছ এনেছে। ঢেলা মাছ কিন্তু সেই টেস্ট লাগবে আজকে শীতের দিনে, বেশ ভালো লাগবে। ঢেলা মাছ এনেছে দেখছি। আর কি এনেছে দেখি তো। আর এটার মধ্যে কি আছে দেখি। এটার মধ্যে আবার কি? এটার মধ্যে কি? মাংস আছে। বাবা আজকে মাংস খেতে হচ্ছে। এই দেখো মাংস এনেছে, মুরগির মাংস, চিকেন চিকেন এনেছে। এই চিকেনের মধ্যে দেখো এই চর্বি চর্বিগুলো না সেই লাগে খেতে, এইগুলো সেই লাগে খেতে, আমার তো সেই লাগে। চিকেন নিয়ে এসেছে। আর আর এই দেখো একটা ফুলকপি এনেছে। ফুলকপিটা কত নিল? 15 টাকা। হ্যাঁ 15 টাকা। 15 টাকা নিল। বাবা এই ফুলকপি আর কদিন পরে অ্যাভেলেবেল হয়ে যাবে। 5 টাকা কিনে খাবে না, 2 টাকা কিনে হ্যাঁ এই অ্যাভেলেবেল হয়ে যাবে, দাম কমে যাবে আর কদিন পরে ফুলকপি। আর দেখি কি কি। বাবা দুটো বাঁধাকপি এনেছে দেখছি, একটা দুটো, এই যে দুটো বাঁধাকপি। আর কি কি এনেছে দেখি। 3 কিলো আলু নিয়ে এসেছি। আর কি বাবা, লঙ্কা তো অনেক, যেহেতু আমাদের লঙ্কাটা একটু বেশি লাগে, আমরা লঙ্কাটা বেশি খাই, কাঁচা লঙ্কাটা বেশি খাই, আমরা শুকনো লঙ্কা খাই না। কাঁচা লঙ্কাটা খাওয়াই, মাংস বলো মাছ সব শুকনো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। এই দেখো কাঁচা লঙ্কা, কত কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা আমাদের মনে হয় 3 দিন যাবে, তার বেশি যাবে না, 3 দিন যাবে। আর কি কিনেছে দেখি। ও আলু, আলু কয় কিলো? 3 কিলো। আলু, আদা, রসুন, পেঁয়াজ। পেঁয়াজ আছে আমাদের ঘরে, ওই জন্য সেদিনকে ননদের বাড়ি গিয়েছিলাম। আগের ব্লগটা মনে হয় তোমাদের দেখিয়েছিলাম, একদিনকে দেখাইনি মনে হয় তোমাদের। ননদের বাড়ি গিয়েছিলাম, গিয়ে পেঁয়াজ এনেছিলাম। পেঁয়াজটা ঘরে আছে, ওই জন্য বলেছি যে রসুন আদা আনতে, রসুন আদা হেঁটে করে নিয়ে এসেছি। রসুনগুলো এখনকার রসুনগুলো যেন কেমন কেমন, ভালো হবে রসুনগুলো? খারাপ না, পুরনো। আলু তো নতুন আলু আনতে পারতে। নতুন আলু ভালো লাগে না আমার। না ভালো লাগে না, নতুন শীতকালের দিনে নতুন আলু ভালো লাগে না, বালের উনার নাকি ভালো লাগে না। মাটি বডি লাগায় লেগে থাকে। হ্যাঁ মাটির তো লেগে থাকবে, ভালো জিনিস। তোমার 200 গ্রাম ভারী হয়ে যায়। হ্যাঁ ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতেই হবে, তাই না বলো বন্ধুরা? তো বাজারটা গুছিয়ে রাখলাম সব, ব্যাগের থেকে একটু পরে নামাচ্ছি। আমি এখন রান্না করবো তো খুব তাড়াতাড়ি, আজকে এমনি দেরি হয়ে গেছে, রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, ওই জন্য বাজারটা আমি পরে নামাবো, নামিয়ে ব্যাগটা ধুয়ে দেবো, যেহেতু মাছ মাংস এসছে তো এটাতে। তো এবার মাছ মাংসগুলো ধোবো, ভাতটা হয়ে গেল আমার, অর্ধেক হয়ে গেছে। মাছ মাংসগুলো ধুয়ে নিয়ে এবার ফটফট রান্না করব। তোমরা একটু দেখতে থাকো, তাহলেই সব দেখতে পারবে। দেখো বন্ধুরা, আমি এখন ঢেলা মাছ রান্নার জন্য ফুলকপি কেটে নিয়েছি, এর মধ্যে আলু দেবো, আর এই মাছগুলো ভাজা করব এখন। আর মাছ ভেজে নিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা রসা হবে। তো এখন আমার তেলটা দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে, খুব গরম হয়ে গেছে। মাছগুলো আমি ভেজে নিয়ে একে একে, তেলটা মানে অত্যন্ত গরম হয়ে গেছে, দেখি তো মাছগুলো তাড়াতাড়ি ভেজে নিই। তেলটা গরম হলে না মাছটা দিলে মাছটা সুন্দর ভাজা হয়, মানে কড়াইয়ের সঙ্গে লেগে যায় না। মাছটা ভাজতে থাকি, ভাজা হোক, আর আমি ততক্ষণে একটু সবজিগুলো কেটে নিই। ফুলকপিটা এই দেখো আমার এইটুকু কাটা হয়েছে, এটা পুরোটাই দেবো, কারণ এই শীতের দিনে সবাই খাবো, ঠিক আছে? 1 পিস করে হলেও খাবো, আর 1 পিস করে ফুলকপি হলেও আমি খাবো, ঠিক আছে? সবাই খাবে। আর আলু কাটবো, এখন আলু কাটা হয়নি, আলুটা কেটে নেবো, দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে আর ঢেলা মাছ দিয়ে ঝোল, ঝোল না বলো হালকা রসা রসা, সেই লাগে খেতে। তোমরা শুধু একটু সঙ্গে থেকে দেখবে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ আমার ফুলকপি দিয়ে আলু দিয়ে আমি ভেজে নিয়েছি, এটা কষানো সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছ পুরো মানে পুরো আলুগুলো দেখেছো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, দেখো দেখাচ্ছি, মানে কষানোতেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি এগুলো তুলে নেবো, তারপরে আবার তেল দিয়ে, পেঁয়াজ তেলে দিয়ে, তারপরে এটাকে আবার সুন্দর করে কষিয়ে মশলা দিয়ে মাছ দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আমার ঝোলটা পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঝোলের মধ্যে পুরো মাছগুলো কপিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সেই লাগবে খেতে আজকে। আর আলুগুলো তোমাদের দেখাচ্ছি, আলুটাও পুরো সিদ্ধ হয়ে গেছে, এই দেখো আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। তো এই ঝোলের মধ্যে আমি হালকা করে ধনেপাতা কুচি দিয়ে দেবো, দেখো
এই যে হালকা করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার পরে একটুখানি থাকবে, তারপরে আমি তরকারিটা নামিয়ে নেবো ঝোলটা। এটা আমার রেডি হয়ে গেছে, তরকারিটা আমার রেডি হয়ে গেছে, মাছের ঝোলটা রেডি।